বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন যে জমির পাশে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো কিন্তু এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে যথেষ্ট এই জমিটাতে উর্বর শক্তি রয়েছে। উর্বর শক্তির কারণেই কিন্তু এই ধনে পাতা যে যত বড় হয়েছে, আমাদের দেশে কিন্তু এই ধনে পাতা আসলে বিক্রি হওয়ার মতো মানে পরিবেশ আমাদের দেশে নেই। এটা কিন্তু চরে বা ওই অন্যান্য এলাকায় এটা নিয়মিতভাবে এত বড় করেন না, তারা কিন্তু ছোট্ট এই মানে গোছ গোছ করে তারা কিন্তু বাজারজাত করেন বিভিন্নভাবে। যেমন আমি দেখেছি ঢাকাতে এবং দেখেছি ঢাকার ওই আজর পাজরে প্রত্যেকটি এলাকায় এই এই গাছগুলো এই ধনে পাতাগুলো কিন্তু তারা নিয়মিত তরকারিতে খায়। তো এখানে আমার দেশে এটা কিন্তু মানে ঠিক পাকা অবস্থায় এই অবস্থায় থাকবে। যখন পাকবে তখন কিন্তু কৃষক ঘরে নিয়ে গিয়ে এটা মাড়াই করে এই ধনিটা বাজারজাত করবে। কিন্তু ঢাকাতে এরকম না, ঢাকাতে ওই পাকানোর সুযোগ তাদের কিন্তু নেই। তারা বাচ্চা কালেই যেটা তরকারিতে খাওয়ার জন্য আপনার এটা কিন্তু তুলে বাজারজাত করেন। তো এই জন্যেই পার্থক্য আমাদের এইটুকুই। তো তারপরে দেখতে পাচ্ছেন আমার ওখানে ওই যে আপনার এই এটা জমিতে একদিন আমি কিন্তু এটা ভিডিও করেছিলাম, ফেসবুক কিন্তু জানে এটা, যে এই জমিতে একটা ভিডিও করা হয়েছিল। এই যে এখানে যে ইয়াগুলো রয়েছেন আপনার এই যে খেসারি, এটা কিন্তু এই জমিটার একটি এই জমিটা হয়তো বিঘিখানেক হবে। তো এই বিঘিখানেক জমিতে আবাদটা কয় রকম চিন্তা করুন। ওখানে আলুর গাছ লাগিয়েছে, এই যে মাঝখানে বাগুন, এদিকে ধনে পাতা, এদিকে খেসারি। এই যে কৃষক মানে একই জমিতে একাধিক আবাদ করেছে, এই জন্যে আমি মানে আমার কৃষকের জন্যে মানে এটাও ভালো। এবং যেহেতু একটি ফসলে বেনিফিট যদিও কম আসে, তা আরেকটি ফসলে বেনিফিট বেশি আসবে। তো এই জন্যে আসলে কৃষককে আমার জায়গা থেকে একজন কৃষি মানে কৃষকের সন্তান হিসাবে আমি এই কৃষককে ধন্যবাদ জানাই। এই কারণেই ধন্যবাদ জানাই কারণ সে মানে অধিক ফসল বা অধিক দাম পাওয়ার জন্যে